ওয়ারেন বাফেটের একটা কথা আছে, দি বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইউর সেলফ। অর্থাৎ আপনার করা সবচাইতে বেস্ট ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনার নিজের উপরে করা ইনভেস্টমেন্ট। হেই, কী অবস্থা সবার? আজকে ডে 27 অফ মাই 30 ডেজ চ্যালেঞ্জ। চলেন আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করি পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ইনভেস্টমেন্ট নিয়ে। কেন পার্সোনাল ইনভেস্টমেন্ট করা জরুরি, কীভাবে আপনি পার্সোনাল ইনভেস্টমেন্ট করতে পারেন, কোন কোন বিষয়ের উপর আপনার অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত, সে সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স বা আইডিয়া যেটাই বলেন সব কিছু শেয়ার করব। সো পার্সোনাল ইনভেস্টমেন্ট মানে কি? পার্সোনাল ইনভেস্টমেন্ট মানে কিন্তু শুধুমাত্র আপনি একটা কোর্স করতেছেন বা একটা বই পড়তেছেন, এটা কিন্তু পার্সোনাল ইনভেস্টমেন্ট না, শুধুমাত্র এটা না। পার্সোনাল ইনভেস্টমেন্ট হলো আপনার যে সবচাইতে ভ্যালুয়েবল অ্যাসেটগুলোকে আপগ্রেড করা। এখন আপনার সবচাইতে ভ্যালুয়েবল অ্যাসেট কোনটা? আপনি নিজে। আপনার সবচাইতে ভ্যালুয়েবল অ্যাসেট আপনি নিজে। আপনার ব্রেইন, আপনার স্কিল, আপনার হেলথ, আপনার নেটওয়ার্ক, এই সব কিছুই আপনার সবচাইতে ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল অ্যাসেট। সো আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত এই বিষয়গুলোর উপরই, এই জিনিসগুলোর উপরই। এবং আপনি যদি এই বিষয়গুলোর উপরে ইনভেস্টমেন্ট করেন, আপনি যে পরিমাণ রিটার্ন পাবেন তা পৃথিবীর এমন কোনো বিষয় নাই যেখানে ইনভেস্ট করলে আপনি এই পরিমাণ রিটার্ন পাবেন। ধরেন আপনি স্টক মার্কেটে টাকা লাগালেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করলেন, আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করলেন, সেখান থেকে আপনি সর্বোচ্চ কত পার্সেন্ট রিটার্ন পেতে পারেন? 10%, 20%, আমরা ধরি সর্বোচ্চ 50% ধরে নিলাম। বাট আপনি যদি নিজের উপর ইনভেস্টমেন্ট করেন, আপনি সেখান থেকে 1000 গুণের থেকেও বেশি রিটার্ন পাওয়া সম্ভব। এটা শুধুমাত্র সম্ভব পার্সোনাল ইনভেস্টমেন্টের কারণে। আপনি পার্সোনাল ইনভেস্টমেন্টের কারণে, নিজের উপর ইনভেস্টমেন্ট করার কারণে আপনি নিজেকে আপগ্রেড করছেন। আপনার যে ভ্যালুয়েবল অ্যাসেটগুলো আছে সেগুলোকে আপগ্রেড করছেন, অর্থাৎ আপনার ব্রেইন, আপনার স্কিল, আপনার হেলথ, আপনার নেটওয়ার্ক, আপনার মাইন্ডসেট, এগুলোকে যখন আপনি আপডেট করা শুরু করেন, আপনি সবার থেকে এগিয়ে যান, আপনি আর তখন অ্যাভারেজ থাকেন না। সো আমরা চলুন শুরু করি যে কোন কোন বিষয়ের উপর আপনার ইনভেস্টমেন্ট করা উচিত যাতে করে আপনি একজন বেটার পারসন হতে পারেন, অ্যাভারেজ যে মানুষগুলো আছে তাদের থেকে আপনি এগিয়ে যেতে পারেন। সো আপনার প্রথম যে ইনভেস্টমেন্ট হওয়া উচিত সেটা হচ্ছে আপনার ব্রেইনের উপর। আপনি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন, র্যান্ডম কিছু না, আপনার শেখা উচিত ইন্টেনশন নিয়ে। আপনি যে ফিল্ডেই থাকেন, যে নিশেই থাকেন, সেই ফিল্ডের একটা ভালো বই পড়েন, একটা ভালো কোর্স করার ট্রাই করেন। সেই ফিল্ডে যারা ক্রিয়েটর আছে বা যারা ভালো কাজ করতেছে, এক্সপার্ট আছে, তাদেরকে আপনি ফলো করেন। আপনি মাত্র 30 মিনিট দেন প্রতিদিন এইসবের পিছনে। হয়তো আপনার কাছে 30 মিনিট কম মনে হইতে পারে, বাট আপনি শুনলে অবাক হবেন, এই 30 মিনিট এক বছর শেষে এটা 182 ঘন্টার মতো হয়। সো এটা অনেক অনেক টাইম। সো আপনি যদি জাস্ট প্রতিদিন 30 মিনিট আপনার ব্রেনের পিছনে ইনভেস্টমেন্ট করা শুরু করেন আজকে থেকেই, আপনি অন্য সবার থেকে এগিয়ে যাবেন। পার্সোনাল ইনভেস্টমেন্ট, ব্রেনের উপর ইনভেস্টমেন্ট, এরা যারা করছে তারা পৃথিবীতে যারাই সাকসেসফুল আছে তাদের সবাই এই একটা বিষয় করছে, তারা নিজের ব্রেনের উপর ইনভেস্টমেন্ট করছে। তারা নিজের ব্রেনকে অনেক অনেক পাওয়ারফুল বানাচ্ছে জাস্ট এইটার উপর ইনভেস্টমেন্টের মাধ্যমে। এরপর আপনার যে বিষয়টার উপর ইনভেস্টমেন্ট করা উচিত সেটা হচ্ছে আপনার স্কিলের পেছনে। ব্রেইনে ইনভেস্ট করা মানে আপনি নলেজ গ্যাদার করতেছেন, আর স্কিলের উপরে যখন আপনি ইনভেস্টমেন্ট করেন মানে আপনি সেই নলেজকে কাজে লাগানোর যে অ্যাবিলিটিগুলো, কাজে লাগানোর যে দক্ষতা, সেটা আপনি পাচ্ছেন এই স্কিলের উপর ইনভেস্টমেন্টের কারণে। আপনি যদি জাস্ট বই পড়েই যান বা একটা জিনিস শুধু দেখিয়ে যান, সেটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না। ধরেন আপনি কপি রাইটিং শিখতেছেন, এখন আপনি যদি প্রতিদিন শুধু এটা কপি লিখে যান, কেউ দেখুক আর না দেখুক, আপনি কিন্তু আপনি আজকে থেকে শুরু করলে আপনি আজকে যেভাবে কপি লিখবেন, আপনি 30 দিন পর, 20 দিন পর অনেক অনেক বেটার লিখবেন। সো আপনাকে জাস্ট শিখলেই হবে না, আপনাকে জাস্ট কপি রাইটিং সেই স্কিলটা শিখলেই হবে না, আপনাকে জাস্ট ভিডিও এডিটিং যদি শিখেন সেই স্কিলটা শিখলেই হবে না, আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে পারফেক্ট হতে হবে। আপনি ধরেন পাবলিক স্পিকিং শিখতেছেন, সো আপনি প্রতিদিন ক্যামেরার সামনে আসেন, 2 মিনিট কথা বলার ট্রাই করেন। কে শুনছে কে শুনছে না সেটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। আপনি জাস্ট বলেন, র্যান্ডমলি এসে ক্যামেরার সামনে এসে বলা শুরু করেন, আপনার প্রোক্রাস্টিনেশন দূর হবে, আপনি মোর কনফিডেন্ট হবেন। সো স্কিল এটা কিন্তু জাস্ট একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় আপনার রেপিটেশনের মাধ্যমে। আপনি যদি রিপিটেশন চালাতে থাকেন, ভালো না লাগা সত্ত্বেও সেম কাজটা করতে থাকেন, তখন আপনি অ্যাকচুয়ালি স্কিল হওয়া শুরু করেন। এবং মার্কেট সবসময় কিন্তু যারা স্কিল্ড পারসন আছে তাদেরকে ভ্যালু দেয়, তাদেরকে রিওয়ার্ড দেয়। সো আপনাকে স্কিলফুল হতে হবে। ওকে, সো এটা গেল সেকেন্ড ইনভেস্টমেন্ট। প্রথমে গেল ব্রেন, এরপর আমরা স্কিলের উপর ইনভেস্টমেন্ট করা উচিত। এরপর ইনভেস্টমেন্ট করা উচিত আপনার হেলথের পিছনে। হেলথ হচ্ছে আপনার সবচাইতে বড় অ্যাসেট। আপনি যদি সুস্থ না থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজই করতে পারবেন না। আপনার যত প্ল্যানিং থাকুক, যত কিছু থাকুক, আপনি কিন্তু কিছুই ঠিকভাবে করতে পারবেন না। সো হেলথ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট হওয়া উচিত এটা আপনার। আপনার যদি প্রপার এনার্জি না থাকে, আপনি কোনো কাজ করতে পারবেন না ঠিকভাবে। আপনার বডি যদি ঠিকভাবে কাজ না করে, আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে। সো আপনার হেলথের ফাউন্ডেশন ঠিক করা, বডির ফাউন্ডেশন ঠিক করা, এটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনার কী করা উচিত? আপনার প্রতিদিন 5 মিনিট হইলেও 10 মিনিট হইলেও এক্সারসাইজ করা উচিত, হাঁটা উচিত। আপনি বের হন, সকালবেলা বের হন, 30 মিনিট হাঁটাচলা করেন। আপনি ভালো খাওয়ার চেষ্টা করেন, প্রচুর পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করেন, ঠিকমতো ঘুমানোর চেষ্টা করেন। এই সিম্পল হ্যাবিটগুলো আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার এনার্জি অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে। এবং এইগুলোর জন্য কিন্তু বেশি টাকা খরচ করা লাগে না। এগুলোর জন্য জাস্ট আপনার ইচ্ছা থাকা লাগে, আপনার প্রতিদিন অ্যাকচুয়ালি ভালো না লাগা সত্ত্বেও এই কাজগুলো করা লাগে। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার আপনার টাইম। এখানে আপনার টাকার ইনভেস্টমেন্ট খুব একটা বেশি লাগছে না। ওকে, সো হেলথের পর যেটা ইনভেস্টমেন্ট করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা। আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে তাহলে আপনি অনেক অনেক কিছু করতে পারবেন, যেটা নেটওয়ার্ক ছাড়া নেটওয়ার্ক না থাকার ফলে আপনি করতে পারবেন না। আপনার যদি একটা ভালো নেটওয়ার্ক থাকে, সেটার যে পরিমাণ ভ্যালু হবে, সেটা একজনের কাছে ধরেন যে 1 কোটি টাকা আছে, বাট আপনার কাছে একটা ভালো নেটওয়ার্ক আছে, তার 1 কোটি টাকার যা ভ্যালু, আপনার সেই নেটওয়ার্কের ভ্যালু তার থেকে অনেক অনেক গুণ। সো আপনার ডিসাইড করা উচিত আপনি কার সাথে সময় কাটাচ্ছেন। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন, অ্যাম্বিশিয়াস মানুষের সাথে থাকেন, আপনিও অ্যাম্বিশিয়াস হবেন। আপনি যদি এমন মানুষজনের সাথে থাকেন যারা শুধু কমপ্লেন করে, যারা নিজের লাইফ নিয়ে হ্যাপি না, তাহলে আপনিও তাদের মতোই হবেন। একটা কথা আছে যে আপনি তেমনই হবেন আপনি যাদের সাথে মিশেন। অর্থাৎ আপনি, কথাটা এমন যে আপনি যে 5 জনের সাথে মিশেন, আপনিও সেই আপনি যদি তাদের সাথে মিশেন, আর ষষ্ঠ ব্যক্তিটা হবেন আপনি। অর্থাৎ আপনি যদি আজকে 5টা চোরের সাথে মিশেন, 6 নম্বর যে চোর সেটা হবেন আপনি। আপনি যদি 5জন ভালো ব্যক্তির সাথে মিশেন, 6 নম্বর যে ভালো ব্যক্তি সেটা হবেন আপনি। সো আপনার নেটওয়ার্ক ম্যাটার। আপনাকে তাই ভালো নেটওয়ার্ক বিল্ড করতে হবে। নেটওয়ার্ক বিল্ড করা মানে কিন্তু জাস্ট আপনি বিজনেস কার্ড এক্সচেঞ্জ করতেছেন এইরকম কিছু না। নেটওয়ার্ক বিল্ড করা মানে হইতেছে আপনার জেনুইন রিলেশনশিপ তৈরি করা, তাদের সাথে এমন রিলেশন তৈরি করা যাতে তারা আপনাকে ভালো কাজের জন্য ইন্সপায়ার্ড করবে, খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। অর্থাৎ প্রত্যেকটা মোমেন্টে আপনাকে পুশ করবে তারা ভালোর দিকে। এবং এই নেটওয়ার্কই আপনার, যদি আপনি ভালোভাবে নেটওয়ার্ক করতে পারেন, এটাই হবে আপনার সবচেয়ে বড় অ্যাসেট। ওকে, সো এরপর যে ইনভেস্টমেন্ট করা উচিত বা আমি করব সেটা হচ্ছে মাইন্ডসেটের পিছনে। এটা হচ্ছে পঞ্চম ইনভেস্টমেন্ট। আপনার 5 নম্বর ইনভেস্টমেন্ট হওয়া উচিত আপনার মাইন্ডসেটের পিছনে। এটা এটা কিন্তু একটা আন্ডার রেটেড ইনভেস্টমেন্ট, বাট এটা অনেক অনেক পাওয়ারফুল। আপনি যদি মাইন্ডকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, আপনি আনস্টপেবল হয়ে যাবেন। যে ব্যক্তি বিলিভ করা শুরু করে সে ওটা পারবে, সে অ্যাকচুয়ালি পারে। আপনি যদি আজকে ভাবেন যে আমি বাকি যে মাসগুলো আছে এই বছরের, তার ভিতরে আমি 1 কোটি টাকা ইনকাম করব, আপনি অ্যাকচুয়ালি পারবেন। বাট আপনি যদি এটা আপনার মাইন্ডে বিলিভ না আনতে পারেন, আপনি যদি এটা আপনার মাইন্ডের ভিতরে সেট করতে না পারেন, আপনি অ্যাকচুয়ালি পারবেন না।
অর্থাৎ আপনি আপনার মাইন্ডকে যেভাবে শেখাবেন ও সেভাবেই অ্যাকচুয়ালি অ্যাক্ট করবে, ও রিয়্যাক্ট করবে সেভাবেই। সো আপনার মাইন্ডের পিছনে টাইম দিতে হবে, মাইন্ডের পিছনে ইনভেস্ট করতে হবে। মাইন্ডে নেগেটিভ যে থটসগুলো সেগুলোকে আনা যাবে না, নেগেটিভ থটসের কে চ্যালেঞ্জ করতে হবে। আপনাকে নিজের উপর অনেক অনেক কনফিডেন্ট আনতে হবে, নিজের উপর বিলিভ বাড়াতে হবে। আপনি সো এগুলো আপনি কীভাবে করতে পারেন? আপনি ধরেন আপনি একটা খারাপ সিচুয়েশনে আসেন। এখন এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আপনি ভালো কাজের সাথে যুক্ত হন। যারা ধরেন ভালো কাজ করতেছে আপনি তাদের ফলো করেন, তাদের স্টোরিগুলো পড়েন, তাদের ইন্টারভিউগুলো দেখেন। সো অর্থাৎ তাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করেন, যারা ভালো কাজ করতেছে, যারা আপনার মতো সিচুয়েশন থেকে বের হয়েছে। সো আপনি তাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করেন। আপনার মাইন্ডকে আপনি যেভাবে অ্যাকচুয়ালি শিখাবেন ও সেভাবেই রিয়্যাক্ট করা শুরু করবে। সো আপনাকে এটার পিছনে অনেক টাইম দিতে হবে। আপনাকে পজিটিভ জিনিস মাইন্ডের ভিতরে ইনজেক্ট করতে হবে। আপনি মাইন্ডকে যেভাবে ইনপুট দেবেন ও সেইভাবে আউটপুট আপনাকে দিবে। সো আপনাকে স্পিরিচুয়ালি কানেক্টেড থাকতে হবে। আপনি যদি সৃষ্টিকর্তার সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারেন, আপনি অনেক অনেক আপনার মাইন্ডসেট অনেক অনেক পরিবর্তন আসবে। আপনি খারাপ চিন্তা থেকে দূরে থাকবেন, আপনি ভালো কাজের জন্য চেষ্টা করবেন। সো আপনাকে স্পিরিচুয়ালি কানেক্টেড থাকতে হবে। এটা মাইন্ডসেটের ইনভেস্টমেন্টের সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ বা সবচাইতে ফার্স্ট স্টেপ আমি বলবো। ওকে, সো এই ছিল মোটামুটি 4-5টা ইনভেস্টমেন্ট যেগুলো আপনার করা উচিত যদি আপনি চান একজন বেটার পারসন হইতে, অ্যাভারেজ পারসন না থেকে একজন সাকসেসফুল পারসন হইতে, বা যারা সাকসেসফুল আছে তাদের মতো হওয়ার চেষ্টা করার জন্য আপনার এই ইনভেস্টমেন্টগুলো করা উচিত। অ্যাগেইন যেটা বললাম যে পার্সোনাল ইনভেস্টমেন্ট এমন একটা ইনভেস্টমেন্ট যেটা আপনাকে এমন রিটার্ন দেবে বা এত পরিমাণ রিটার্ন দেবে, পৃথিবীর এমন কোনো স্কিল নেই, এমন কিছু নেই যারা আপনাকে এই পরিমাণ রিটার্ন দিতে পারবে। সো আপনার আজকে থেকেই উচিত এই বিষয়গুলোর উপরে ইনভেস্টমেন্ট করা শুরু করা। অ্যাগেন যদি আমি একটু রিক্যাপ করি, সো আপনার ফার্স্ট উচিত ব্রেনের উপর ইনভেস্টমেন্ট করা। প্রতিদিন আপনি 30 মিনিট টাইম দেন ভালো আপনার ইন্ডাস্ট্রিতে, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, যে নিশে কাজ করতেছেন তার উপর আপনি 30 মিনিট টাইম দেন, সেইগুলো নিয়ে বই পড়েন, কোর্স করেন, যারা এক্সপার্ট আছে তাদের ফলো করেন। সেকেন্ড, আপনি আপনার স্কিলের উপরে ইনভেস্ট করেন। শুধুমাত্র আপনি জাস্ট বই পড়লে বা কোর্সের ভিডিও দেখলেই কিন্তু আপনি শিখতে পারবেন না, আপনাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হবে। আপনি যখন রিপিটেডলি একটা কাজ করতে থাকবেন তখনই আপনি অ্যাকচুয়ালি স্কিলড পারসন হবেন। 3 নম্বর ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনার হেলথের উপরে। আপনার বডির যদি ভালো থাকে, আপনার বডির ফাউন্ডেশন যদি ঠিক থাকে, আপনার সব কিছু ঠিক থাকবে। আপনি যদি সুস্থ থাকতে পারেন, আপনি কাজ করে মজা পাবেন, আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন, অনেক অনেক বেশি কাজ করতে পারবেন। 4 নম্বর ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপরে। আপনার একটা ভালো নেটওয়ার্ক, এটা 1000 কোটি টাকার চাইতেও বেশি ওর্থ। সো আপনাকে ভালো নেটওয়ার্ক তৈরি করতে হবে, জেনুইন রিলেশনশিপ তৈরি করতে হবে। এরপর 5 নম্বর ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটের পিছনে। আপনি যদি আপনার চিন্তা বদলান, আপনার বিলিফ সিস্টেম বদলান, আপনার লাইফও বদলানো শুরু করবে। সো এই 5টা ইনভেস্টমেন্ট এগুলো করার জন্য কিন্তু আপনাকে অনেক অনেক টাকা লাগবে না, আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকা লাগবে না। আপনাকে জাস্ট একটা ডিসিশন নেওয়া লাগবে যে আপনি আজকে থেকে এগুলো শুরু করবেন। সো আপনি আজকে থেকে ডিসিশন নেন এগুলো করার পিছনে। আপনি যদি এগুলোতে ফোকাস দেন, আপনি অ্যাভারেজ যারা আছে, যারা অলরেডি সাকসেসফুল, আপনি তাদের মতোই হতে পারবেন। অ্যাভারেজ যারা আছে তাদেরকে আপনি পিছনে ফেলে সাকসেসফুল পার্সনদের কাতারই আপনি নিজেকে নিতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। জানান কোন ইনভেস্টমেন্টটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হলো বা ইম্পর্টেন্ট মনে হয়। এটা কি ব্রেন, স্কিল, হেলথ, নেটওয়ার্ক নাকি মাইন্ডসেট? কমেন্টে জানান। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখতে পারেন আমার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল। টুডে ইজ ডে 27 অফ মাই 30 days চ্যালেঞ্জ। দেখা হচ্ছে 28তম দিনে নতুন কোনো টপিকে। থ্যাংক ইউ।